এভরিডে লাইফ সায়েন্স বা সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আবারও এসে গেছি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম, নার্সিং, জেইইর জন্য লাইফ সায়েন্স বিষয়ক জিকে 20 নিয়ে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। শুরু করা যাক। নাম্বার 1, মানবদেহের একটি কোষ বিভাজিত হতে কতটা সময় লাগে? মানবদেহের একটি কোষ বিভাজিত হতে সময় লাগে 24 ঘন্টা। নাম্বার 2, ইস্ট কোষের ক্ষেত্রে একটি কোষ বিভাজিত হতে কত সময় লাগে? ইস্ট কোষের ক্ষেত্রে একটি কোষ বিভাজিত হতে সময় লাগে 90 মিনিট বা 1.5 ঘন্টা। 3 নম্বর, প্রোক্যারিওটিক কোষের কোষ বিভাজিত হতে কতটা সময় লাগে? প্রোক্যারিওটিক কোষের কোষ বিভাজিত হতে সময় লাগে 20 থেকে 30 মিনিট। নাম্বার 4, কোষ চক্রের জন্য যে সময় প্রয়োজন হয় ওই সময়টাকে কি বলা হয়? ওই সময়টা বা সময়কালকে বলা হয় জেনারেশন টাইম। 5 নম্বর, কাইটিন এবং কিউটিনের মধ্যে পার্থক্য কি? কাইটিন দেখা যায় ছত্রাকের কোষ প্রাচীরে আর কিউটিন দেখা যায় পাতার আবরণী কোষের প্রাথমিক প্রাচীরে। নাম্বার 6, কোন দশায় কোষ বিভাজিত হয় না কিন্তু কোষ বিভাজনের জন্য পূর্ব প্রস্তুতি নেয়? ইন্টারফেজ দশায় কোষ বিভাজিত হয় না কিন্তু কোষ বিভাজিত হওয়ার জন্য পূর্ব প্রস্তুতি নেয় এই দশাতেই। নাম্বার 7, মানবদেহে একটি কোষ বিভাজিত হতে গেলে ইন্টারফেজ দশায় কতক্ষণ সময় অতিবাহিত করে? মানবদেহের একটি কোষ বিভাজিত হতে গেলে কোষটি ইন্টারফেজ দশায় 23 ঘন্টা অতিক্রম করে, অর্থাৎ কোষটি বেশিরভাগ সময়ই ইন্টারফেজ দশায় অতিবাহিত করে দেয়। নম্বর 8, ইন্টারফেজ দশার কয়টি উপদশা রয়েছে এবং সেগুলো কি কি? ইন্টারফেজ দশার 3টি উপদশা রয়েছে, সেগুলি হলো G1 বা গ্যাপ 1 বা প্রথম বৃদ্ধি দশা, দ্বিতীয়টি হলো S দশা বা সংশ্লেষ দশা বা সিনথেটিক ফেজ, তৃতীয়টি হলো G2 দশা বা গ্যাপ 2 দশা বা দ্বিতীয় বৃদ্ধি দশা। নাম্বার 9, এম ফেজ কি? এম ফেজ হলো বিভাজন দশা, অর্থাৎ মাতৃকোষ বিভাজিত হয়ে অপত্য কোষে পরিণত হয়। নাম্বার 10, ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস হলো নিউক্লিয়াসের বিভাজন। নাম্বার 11, সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস হলো সাইটোপ্লাজমের বিভাজন। নাম্বার 13, G1 এবং এম ফেজের মধ্যবর্তী যে চেক পয়েন্ট সেটির নাম কি? G1 এবং এম ফেজের মধ্যবর্তী যে চেক পয়েন্ট রয়েছে সেটি হলো মাইটোটিক সাইক্লিন চেক পয়েন্ট। নাম্বার 14, এস দশার কাজ কি? এস দশার কাজ হলো ডিএনএ প্রতিলিপিকরণ, অর্থাৎ ডিএনএ সিনথেসিস সম্পূর্ণ করা। 15, ডিএনএ অণু ক্ষতিগ্রস্ত আছে কিনা তা চেক হয় কোন কোন চেক পয়েন্টে? নাম্বার 1, G1S চেক পয়েন্ট, নাম্বার 2, G2M চেক পয়েন্ট। এই দুই চেক পয়েন্টে ডিএনএ অণু ক্ষতিগ্রস্ত আছে কিনা তা চেক করে। নাম্বার 16, কোষের এবং নিউক্লিয়াসের আয়তন চেক করে যে চেক পয়েন্ট তার নাম কি? কোষের এবং নিউক্লিয়াসের আয়তন চেক করে যে চেক পয়েন্ট সেটি হলো G2M চেক পয়েন্ট। নাম্বার 17, হেটারোটাইপিক বিভাজন কি? হেটারোটাইপিক বিভাজন হলো হ্রাস বিভাজন, যাকে বলা হয় মিয়োসিস 1 টাইপ বিভাজন। নাম্বার 18, হোমোটাইপিক বিভাজন কি? হোমোটাইপিক বিভাজন হলো সমবিভাজন, যেটি হলো মিয়োসিস 2 টাইপ বিভাজন। নাম্বার 19, ইন্টারকাইনেসিস কি? হ্রাস বিভাজন এবং সমবিভাজন, অর্থাৎ হেটারোটাইপিক বিভাজন এবং হোমোটাইপিক বিভাজনের মধ্যবর্তী যে সংক্ষিপ্ত সময়কাল সেটিই হলো ইন্টারকাইনেসিস। 20, মিয়োসিস 1 কোষ বিভাজনের প্রোফেজ 1 দশার কয়টি উপদশা রয়েছে? মিয়োসিস 1 কোষ বিভাজনের প্রোফেজ 1 দশার 5টি উপদশা রয়েছে। 5টি উপদশা হলো লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন,
ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও এবং কে কোথা থেকে দেখছো তা রিপ্লাই দিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।